এপিসোডের শুরুতেই আমাদের সাথীরা শহরের দিকে রওনা দেয়, আর এখানে দেখা যায় জোরো একাই সামনে এগিয়ে যাচ্ছে। তখন ইসুপ তাকে থামতে বলে, জোরো একটু দাঁড়াও, তুমি আবার একা একা কোথাও হারিয়ে যাবে। কারণ সবাই জানে জোরো যে কোনো সময় পথ হারিয়ে ফেলে। অন্যদিকে লুফি আর ইউসুফ তর্ক করছিল, তার একটু আগে যেটাকে মেরেছিল সেটা আসলে বিড়াল ছিল নাকি সিংহ ছিল সেটা নিয়ে। ঠিক তখনই তারা দেখতে পায় কেউ একজন লাফাতে লাফাতে তাদের দিকে আসছে, আর কাছে আসতে সবাই অবাক হয়ে যায়, কারণ সেটা ছিল এক জায়েন্ট। সে একটি বিশাল ঘাসফড়িং এর উপরে বসেছিল। এটা দেখে লুফি আর ইউসুফ ভীষণ উত্তেজিত হয়ে যায়, কিন্তু নামি আর সানজি ভয় পিছিয়ে যায়। এরপর লুফি আর ইউসুফ সে জায়েন্টের কাছে গিয়ে প্রশ্ন করতে থাকে। তারা জানতে চায় তারা এখন কোথায় আছে। এ ভাইয়া, আমরা আসলে কোথায় এসেছি একটু বলবেন? তখন সে জায়েন্ট তাদের দিকে তাকা, তোমরা কি এখানে নতুন এসেছো? কিন্তু তার প্রশ্ন উপেক্ষা করে লুফি আর ইউসুফ আরো উত্তেজিত হয়ে যায় এবং একের পর এক প্রশ্ন করতে থাকে। ইউসুফ বলে, এই ঘাসফড়িংটি কিভাবে কাজ করে? লুফি বলে, তুমি এটা চলাও কিভাবে? আমাদের দলের কাউকে দেখেছো? এত প্রশ্নে বিরক্ত হয়ে জায়েন্ট বলে, আরে ভাই, আমি খুব তাড়ায় আছি, এতক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারবো না। তবে যাওয়ার আগে সে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়। সে জানায় যতদূর চোখ যায় পুরো এলাকায় সানকডের এই জায়গা তিনি সৃষ্টি করেছেন, এখানকার সবকিছুর ওপর তারই নজর আছে। এরপর সে দূরের বিশাল গাছটার দিকে ইশারা করে। সে জানায় এই গাছটা ওয়ার্ল্ডটি, আর পুরো এলাকাটা সেটাই ঘিরে তৈরি করা হয়েছে। সে আরো বলে এখানকার অনেক দেবতাও এই গাছ বা মাটি থেকেই জন্ম নিয়েছে, তাই এখানকার মানুষ এটাকে লর্ড অফ গডস বলে। এখানকার সব দেবতাকে অনেক সম্মান আর শ্রদ্ধা করা হয়। এরপর সে নিজের পরিচয় দেয়। সে জানায় সে বিগ স্টেল ক্যাসেলের শাসক, এক বিশাল বিলারের সেবক। ভাগ্য ভালো থাকলে একদিন তাদের সেই গডের সাথেও দেখা হবে। তখন লুফি অবাক হয়ে প্রশ্ন করে, ক্যাসেলে কোনো মানুষ থাকে না? না, এটা একটা বিড়াল। এটা শুনে সবাই বুঝে যায় এই বিড়ালটা সে জায়ান্ট ক্যাট যেটাকে তারা কিছুক্ষণ আগে পিটিয়েছিল। লুফি সত্যিটা বলেই বেলতে যাচ্ছিল, কিন্তু ইউসুফ তাড়াতাড়ি তার মুখ বন্ধ করে দেয়, কারণ পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এরপর জায়ান্ট আবার বলতে শুরু করে, আমাদের এক নিডল গড আছে, সে একটা বিশাল হেজহগ। আসলে সেটাই ছিল সে হেজহগ যেটাকে নামি বিদ্যুতের শক দিয়ে হারিয়েছিল, কিন্তু জায়ান্ট সেটা জানতো না। সে আরো বলে তাদের এক ইয়ার গডও ছিল, সে ছিল এক খরগোশ, কিন্তু সে আগুনে পুড়ে মারা গেছে। আসল সত্যটা অবশ্যই অন্য কিছু ছিল, কারণ সেই খরগোশটাকে লুফি মেরে রান্না করে খেয়েছিল। এটা শুনে ইসু আবার লুফির মুখ চেপে ধরে। এরপর জায়ান্ট তাদের সাবধান করে দেয়, কিছু হলেও ক্যাসেল অন্য পাশে যেও না, ওখানে সান গডের মন্দির, ওখানে খুব বিপজ্জনক গার্ড আছে। কিন্তু এসব সতর্কতা লুফির কাছে আরো বড় অ্যাডভেঞ্চারের মতো লাগছিল, তাই লুফি সোজা সেই দিকে দৌড়ে যায়, আর তার পেছন পেছন বাকিরা ছুটতে শুরু করে। তবে যাওয়ার আগে নামি ক্ষমা চেয়ে নেয়, আমরা যা করেছি তার জন্য দুঃখিত। এরপর সবাই সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছিল না। অনেক দূরে যাওয়ার পর তারা একটা দুর্গ দেখতে পায়, আর সেটি দেখতেই আগের দেখা ক্যাসেলের মতোই ছিল। এদিকে লুফি সামনে এক অদ্ভুত লোককে দেখতে পায়। লোকটির পোশাকও লুফির মতোই ছিল। লুফি ভাবতে থাকে আসলে লোকটা কে, কিন্তু সেটা ছিল তারই প্রতিচ্ছবি, কারণ সামনে ছিল একটা বিশাল আয়না। দৌড়াতে দৌড়াতে লুফি সোজা সে আয়নায় ধাক্কা খায়, আর সাথে সাথে আয়নায় ফাটল ধরে যায়। সবাই মনে করছিল যেন আকাশটা ভেঙে পড়ছে। এটা দেখে আশেপাশে জায়ান্টরাও ভয় পেয়ে যায়, কারণ একদিনে এত অদ্ভুত ঘটনা ঘটছিল। কিছুক্ষণ পর সবাই বুঝতে পারে লুফি আসলে একটা আয়না ধাক্কা মেরেছে, আর আয়নার ওপাশে ছিল এক গোপন ঘর। সেই ঘরটাও ছিল জায়ান্টের জন্য তৈরি। এটা দেখে সবাই বুঝে যায় তারা কোনো জায়ান্টের জাহাজে নেই। যদি সত্যি এখানে কোনো জায়ান্ট থাকে, তাহলে আমরা তার পোষা প্রাণীর মতো, যাদের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। ঠিক তখনই সাহায্যের জন্য চিৎকার শোনা যায়। এরপর জোরো নিজের তরোয়াল বের করে সামনে জাল কেটে ফেলে। সবাই ঘরের ভেতরে ঢুকে যায়, আর সেখানে তারা চপারকে দেখতে পায়, কিন্তু চপার শিকলে বাঁধা ছিল। আমি জানি না আমি এখানে কিভাবে এলাম, ঘুম ভাঙতে দেখি আমি এখানে বাঁধা আছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। জোরো তরোয়াল দিয়ে শিকল কাটতে যায়। তরোয়াল দেখে সফার আরো বেশি ভয় পেয়ে যায় এবং কাটতে শুরু করে। এরপর নামি এগিয়ে আসে। নামি তার হেয়ার পিন দিয়ে হাত করা খুলে দেয়, চপারকে মুক্ত করে ফেলে। তারপর মজা করে একটা কথা বলে, এখন কিন্তু তুই আমার কাছে ঋণী। এদিকে জোরো আর ইউসুফ চারপাশে দেখতে থাকে।
আর তারা অনেক অদ্ভুত জিনিস খুঁজে পায়। এখানে শিলার মিচিহ্ন ছিল, চারিদিকে মানুষের মাপের জামা কাপড় ছড়ানো ছিল, যেন সেগুলো পুতুলের জন্য বানানো। এই সানগড সত্যি ধারণ কারিগর। দেখো না কাপড়গুলোর কোয়ালিটি কত ভালো। সবাই অবাক হয়ে চারপাশে দেখছিল। এদিকে লুফি টেবিল থেকে নিচে লাফ দেয়। সেখানে সে অনেক লোগো বলকের মতো জিনিস দেখতে পায়। আর সানজি একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারে, এই পুরো পৃথিবীটা আসলে সব বলক দিয়ে বানানো। সবাই তখন চারপাশে নতুনভাবে দেখতে শুরু করে। তার মানে পুরো জায়গাটা কৃত্রিম। আর এই বলক কিংডমটা তৈরি হয়েছে একটা ওয়ান মিরের ভিতরে। মানে বাইরের লোকেরা ভেতরে দেখতে পারে, কিন্তু ভেতরের লোকেরা বাইরে দেখতে পারে না। এটা শুনে সানজি মজা করতে শুরু করে। এমন হয় না আমাদের জাহাজে লাগানো উচিত, বিশেষ করে গার্লস রুমে। আর এই কথা শেষ হতেই বিপদ নেমে আসে। দাম নামি সানজিকে জোরে একটা লাথি মারে, আর সবাই হাসতে শুরু করে। ওরও এবার পুরো বিষয়টা বুঝে যায়, কোন এক জায়েন্ট নিজের বিনোদনের জন্য এই দুনিয়া বানিয়েছিল। চপার সবাইকে দ্রুত ফালাতে বলে, কিন্তু ইউসুফ জানায় এখান থেকে বের হতে হলে আলো পুরো দরকার। ঠিক তখনই তাদের সামনে এক বিশাল বড় সাপ হাজির হয়। এরপর আরো বিপদও আসে, 3টা বড় ইঁদুর আর এক বিশাল কাকও এসে পড়ে। সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে এক বিশাল জায়েন্ট ক্রিচার এই ঘরের দিকে এগিয়ে আসছিল। সম্ভবত সে ছিল সানগড। লুফি সঙ্গে সঙ্গে গিয়ার 5 চালু করে। সে প্রথমে বিশাল সাপটাকে হারিয়ে দেয়। সানজি ইঁদুরগুলোকে সামলায়, আর চারিদিকে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। পুরো ঘরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। এই বিশৃঙ্খলার মধ্যেই ঘরে আগুন লেগে যায়, কিন্তু যুদ্ধ এখনো থামেনি। নামি আর চপার বইয়ের তাকের দিকে যায়, কারণ নামির মনে হয় সেখানে ধন সম্পদ থাকতে পারে। ঠিক তখনই সানগড ঘরের ভেতরে প্রবেশ করে। নিজের ঘর ধ্বংস হতে দেখে সে খেপে যায়। লুফি, জোরো আর সানজি সব পানিগুলোকে হারিয়ে জানলা দিয়ে পালাতে শুরু করে। সানগড প্রচন্ড রেগে যায় এবং তাদের পিছু নেওয়া শুরু করে। এদিকে সবাই পান বাঁচিয়ে দৌড়াচ্ছিল। পথে তারা আবারও সে জায়ান্ট বিড়ালকে খুঁজে পায়। লুফিয়া ঘুষিতে তাকে বসে আনে এবং সবাই সেটার উপরে বসে পড়ে। ঠিক তখনই নামি জানায় সে একটা ব্লুপ্রিন্ট খুঁজে পেয়েছে। সেটা পুরো ব্লক কিংডমের ম্যাপ। এই ম্যাপ ফলো করলেই আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হতে পারবো, তাড়াতাড়ি চলো। কিন্তু সানগড তখনও তাদের পিছু নিচ্ছিল। তার ভয়ঙ্কর রাগ দেখে সব জায়ান্টরা আতঙ্কিত হয়ে পড়ে। সানগড ঠিক করে ফেলে যে কোনো মূল্যে সে তাদেরকে পালাতে দেবে না। আর ঠিক এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো অন্য কোনো ভিডিওতে দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।